আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী পাঠাননি যিনি বকরি চড়াননি। তখন তার সাহাবীগণ বলেন, আপনিও? তিনি বলেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের বকরি চড়াতাম। সকল নবী রাসূল তাদের জীবনের কোনো না কোনো সময়ে ছাগল চড়িয়েছেন। হাদিসের বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় যে তারা তাদের ছাগল চড়ানোর কাজটি নবুয়তের পূর্বে করেছেন। এ কারণে আলেমগণ বলেছেন, ছাগল চড়ানোর হিকমত হল নবীদেরকে মানুষের যথার্থ তত্ত্বাবধান ও কল্যাণকর কাজের প্রতি পথ নির্দেশনা দেওয়ার অভ্যাস গড়ে তোলা। কেননা ছাগলের রাখাল কখনো ছাগলগুলো চারণভূমির দিকে নিয়ে যায়, আবার কখনো সেগুলো দাঁড় করিয়ে রাখে, আবার কখনো কখনো সেগুলোকে আশ্রয়স্থলে ফিরিয়ে নিয়ে আসে। এমনিভাবে নবীগণ তাদের উম্মতদেরকে ইলম, হিদায়াত ও অভিজ্ঞতা অনুসারে সে রাখালের ন্যায় যথার্থ তত্ত্বাবধান ও কল্যাণকর কাজের পথনির্দেশনা দিয়ে থাকেন। যে রাখালের রয়েছে চারণভূমি সম্পর্কে উৎকৃষ্ট জ্ঞান, আর তার রয়েছে তার ছাগলের কল্যাণ কামনা ও দিক নির্দেশনা, যাতে সেগুলোর জন্য রয়েছে খাদ্য ও পানীয়। উপমা দেওয়ার জন্য হাদিসে ছাগলের রাখালকে বেছে নেওয়ার কারণ হল, ছাগলের রাখাল শান্তশিষ্ট, ধীরস্থিরতা ও ধৈর্য ধারণ ইত্যাদি গুণে গুণান্বিত, যা উটের রাখালের থাকে না। কেননা সাধারণত উটের রাখালের স্বভাব কঠোর ও রূঢ় হয়, যেহেতু উটের স্বভাব হল রূঢ়তা ও কঠোরতা। এ কারণে আল্লাহ তাআলা তার রাসূলগণকে ছাগল চড়ানোর জন্য পছন্দ করেছেন, যাতে তারা সৃষ্টির যথার্থ তত্ত্বাবধানে অভ্যস্ত ও যোগ্য হয়ে উঠতে পারে। আল্লাহ আমাদের স্থিরতা ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। আমিন। আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।